আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব ফটোশপে কিভাবে একটা কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডকে আমরা সিম্পল প্রফেশনাল লুক দিতে পারি। তো এই ভিডিওটি যারা দেখছেন তাদের বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে গ্রাফিক ডিজাইনে পেইড মেন্টরশিপের ব্যাচও চালিয়ে আসছি। আপনি যদি এই ভিডিও দেখার পরে মনে করেন হ্যাঁ, আপনি আমার কাছ থেকে পেইড কোর্স করতে চান, কিছু শিখতে পারবেন, আমার শেখানোর পদ্ধতি ভালো লেগেছে, আপনাকে আমন্ত্রণ রইল আমার পেইড ব্যাচে। গ্রুপের লিঙ্ক দেওয়া রইল, আপনি গ্রুপে জয়েন করে যেতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার মতোই বিগিনাররা সেখানে রয়েছে, শিখছে ফটোশপ। আপনি যদি ফটোশপের 2021 ভার্সান, যেটা দিয়ে আমি এখন দেখাবো কাজ, সেটা একদম ফ্রিতে ডাউনলোড করতে চান, পুরো প্রি ক্র্যাকড ভার্সান, ফুল ভার্সান লাইফ টাইমের জন্য, তাহলে অবশ্যই আমার গ্রুপ জয়েন করবেন এবং গ্রুপের ডেসক্রিপশন ফলো করলেই আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ফটোশপের লিঙ্ক। চলুন তাহলে সোজা শুরু করা যাক। আরেকবার আপনাদের ওয়ার্নিং দিয়ে দিই, এই ভিডিওটা সম্পূর্ণ বিগিনারদের জন্য, যারা অলরেডি ফটোশপ জানেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না। তারা স্কিপ করতে পারেন, এই ভিডিও দেখলে তাদের বোরিং লাগতে পারে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা যে কোনো একটা নিউ একটা ডকুমেন্ট তৈরি করে নেব। ফাইলে চলে যাব, নিউতে চলে যাব, যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে আমি কি করব, এখানে নতুন একটা ডকুমেন্ট তৈরি করে নেব। নতুন ডকুমেন্ট তৈরি করার পর আমরা যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটাকে এরকমভাবে ওপেন করে টেনে নিয়ে চলে যাব সেখানে, এখানে নিয়ে চলে আসব। দেখুন চলে আসলো। এটাকে আমরা কি করব, বড় করব। বড় করার জন্য শিফট এবং অল্ট প্রেস করে ধরবো। যে কোনো কর্নার ধরে আমরা কি করব, এটাকে এরকমভাবে টেনে বড় করে দেবো। বড় করার পর আমরা এটাকে প্লেস করাবো, এখানে করব ওকে। করার পর আমরা কি করব, সোজা চলে যাব সিলেক্ট অপশানে। সিলেক্ট অপশানে যাওয়ার পর সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্ট যখনই আমরা সিলেক্ট করব, আমরা দেখব এই লেয়ারটার কিছু জায়গা বাকি রয়েছে সিলেকশন হতে। তাহলে আমরা কি করব, এখান থেকে কুইক টুল সিলেকশন নিয়ে নেব, যেটার শর্টকাট কি হচ্ছে ডাব্লিউ। কুইক টুল সিলেকশন নেওয়ার পর আমি কি করব, জুম করব। জুম করবেন কিভাবে, জুম করার জন্য আপনারা অল্ট প্রেস করে ধরে মাউসের স্ক্রল বাটনটাকে ওপরের দিকে ঘোরান, এটা জুম ইন হবে, এবং নিচের দিকে ঘোরালে এটা জুম আউট হবে। আমি এখান থেকে প্লাস বাটন, যেহেতু এখনও কারসারে প্লাস চিহ্ন রয়েছে, তাই এটা এখন কিন্তু সিলেকশন মোডে আছে। আপনি যদি অল্ট প্রেস করে ধরেন, দেখুন এটা মাইনাস মোডে চলে আসবে, মানে এটা ডিসিলেক্ট মোডে চলে আসবে। কোনো জায়গা বেশি সিলেক্ট করা হয়ে গেছে, এটাকে মোছার জন্য আপনি অল্ট প্রেস করে ধরুন, তারপর এটাকে এইভাবে মুছে ফেলুন। দেখুন এটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এখান থেকে সম্পূর্ণ সিলেক্ট করছি, যে জায়গাটা সিলেক্ট করা দরকার সেই জায়গাটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন ওপরে মোটামুটি সব জায়গা সিলেক্ট আছে, এখান থেকে একটু প্রবলেম আছে, এখান থেকে আমি একটুখানি সিলেকশন করে নিচ্ছি ভালোভাবে। আপনারা যত সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন, আপনার প্রফেশনাল ফটো তত সুন্দর হবে, ঠিক আছে। কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে সিলেকশন ভীষণ বড় ম্যাটার করে। আপনি সুন্দরভাবে সময় নিয়ে সিলেক্ট করবেন। আমি টিউটোরিয়াল যেন দেরি না হয় বা আপনার ভিডিওটা যেন লম্বা না হয়, এই কারণে আমি মোটামুটি একটা রাফ সিলেকশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে সম্পূর্ণ উপরে চলে যাব, এখান থেকে সিলেক্ট করে নেব, হ্যাঁ সিলেক্টেড। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখুন ভালো করে, এই জায়গাটা এবং এই জায়গাটা, এখানে আমরা কি করব, মাইনাস করব। মাইনাস কিভাবে, অল্ট প্রেস করে ধরলেই মাইনাস হয়ে যাবে। এখন এখানে ড্রাগ করব এই জায়গাটা, দেখুন এখান থেকেও ড্রাগ করব। মোটামুটি এইটুকু ঠিক আছে। যখনই আমার সিলেকশন কমপ্লিট হয়ে যাবে, দেখুন এই লেয়ারটা, এই লেয়ারটাকে আমরা কি করব, নাম লিখে দেবো মেইন লেয়ার, MAIN, মেইন লেয়ার, মানে এটাই আমাদের মেইন লেয়ার, ঠিক আছে। সিলেকশন হয়ে যাওয়ার পর আমরা কি করব, কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে, জে প্রেস করা মানে এটা কপি হয়ে যাওয়া। দেখুন একটা সম্পূর্ণ এই ঠোঙাটা বা এই প্লাস্টিকের ব্যাগটার পুরো কপি করে নিলাম আমরা একটা ওপরে। এখন মেইন এই ফোল্ডারটাকে, এটাকে আমরা অফ করে রাখছি। এখন আমাদের যে কাজটা রয়েছে, ঠিক আছে, সেই কাজটা হচ্ছে এই লেয়ার অন থেকে আমাদের লেবুগুলোকে আলাদা করতে হবে, এবং এই সবুজ কালারের যে রিবনটা আছে এই রিবনটাকে আমাদের আলাদা করতে হবে। তার জন্য সেম প্রসেস আমরা ফলো করব। আগে লেবুগুলোকে সিলেক্ট করব। দেখুন এই লেয়ারটা সিলেক্টেড আছে, সিলেক্টেড থাকা অবস্থায় আমরা কি করব, এখান থেকে সোজা চলে যাব কুইক সিলেকশন টুল এবং জুম করব। জুম ইন করার পরে আমরা জাস্ট লেবুগুলোকে সিলেক্ট করব, জাস্ট লেবুগুলোকে সিলেক্ট করব এইভাবে। দেখুন আমরা লেবুগুলোকে সিলেক্ট করছি জাস্ট এইভাবে সুন্দরভাবে। সিলেকশন একদম ধীরে সুস্থে করবেন, সিলেকশন নিয়ে বেশি ব্যস্ত হবেন না, আস্তে আস্তে সিলেকশনগুলো করবেন। আপনারা যারা বিগিনার, তাদের হাত এখনও অতটা পাকা হয়নি, আস্তে আস্তে করবেন। এখান থেকে অল্ট প্রেস করে ধরে এগুলোকে আমরা কি করব, মাইনাস করে দেব, মাইনাস করে দেব। দেখুন এখান থেকে মাইনাস করে দিচ্ছি।
মাইনাস করে দিলাম। লেবুগুলো সিলেক্টেড, এখানে সামান্য একটু রয়েছে, প্লাস করে দেব। ওকে, লেবুগুলো সিলেক্টেড হয়ে গেছে। আবার সেম প্রসেস কন্ট্রোল জে প্রেস করব, দেখুন এখানে শুধুমাত্র লেবুগুলো কপি হয়ে গেছে। ঠিক আছে, এটা যদি আমি অফ করে দিই, দেখুন শুধু লেবু। ঠিক আছে, এখন আমরা কি করব, আবার এই লেয়ার অনটাকে সিলেক্ট করব। লেয়ার অন থেকে আমরা কি করব, লেয়ার অন থেকে আমরা এই রিবনটাকে সিলেক্ট করে নেব। কিভাবে সিলেক্ট করব, এবার আমরা কি করব, ল্যাসো টুল ইউজ করব। এই যে ল্যাসো টুল, ল্যাসো টুল প্রেস করবেন, এল প্রেস করলে ল্যাসো টুল চলে আসবে। আপনারা কি করবেন, এইভাবে একটা রাফ সিলেকশন করবেন এর চারিপাশ থেকে। একটা রাফ সিলেকশন করুন, করার পরে কন্ট্রোল জে প্রেস করুন, কন্ট্রোল জে। দেখুন এটাও কিন্তু একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এখন যদি আমি লেয়ার অনটাকে অফ করে দিই, দেখুন শুধুমাত্র এটা এবং এটা, এই দুটো কিন্তু সিলেক্টেড অবস্থায় আছে। তার মানে এখন আমরা কি করব, এই দুটো যে লেয়ার আমরা আলাদা আলাদা করে তৈরি করলাম, এই দুটোকে আমরা মার্জ করব। দুটো লেয়ার সিলেক্ট করুন, লেয়ার 3 এবং লেয়ার 2 সিলেক্ট করুন, শিফট প্রেস করে দুটো লেয়ারকে সিলেক্ট করবেন। যেমন প্রথমে লেয়ার 2 সিলেক্ট করুন, এবার শিফট প্রেস করে ধরুন, তারপরে লেয়ার 3 প্রেস করুন। লেয়ার 3 এবং লেয়ার 2 দেখুন সিলেক্টেড হয়ে গেছে। এখন কন্ট্রোল ই প্রেস করুন, কন্ট্রোল ই। কন্ট্রোল ই প্রেস করলে দেখতে পারবেন যে আপনারা এখানে এই শুধুমাত্র এই দুটো লেয়ার মিলে, এই দেখুন এই দুটো লেয়ার মিলে একটা লেয়ার হয়ে গেছে। তাহলে এই লেয়ারটার আমি নাম দিয়ে দিচ্ছি লেমন এবং রিবন, লেমন অ্যান্ড রিবন, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, এখন আমি এটাকে ভিজিবল করছি। এখন আমাদের কাজ কি আছে, এই নিচের এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করব, লেয়ার অন। লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ইউ প্রেস করব, ইউ, কন্ট্রোল শিফট ইউ প্রেস করলে একটা চেঞ্জেস হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না, তার কারণ উপরে এই লেয়ারটা ভিজিবল আছে। আমি যেটাকে এটাকে অফ করে দিই, দেখুন নিচের লেয়ারটা কিন্তু আমাদের সাদা কালো হয়ে গেছে, মানে ডিস্যাচুরেটেড হয়ে গেছে। ওকে, ইনভার্স হয়ে গেছে। তাহলে আমরা কি করব, এটাকে একবার কন্ট্রোল শিফট ইউ প্রেস করব এবং তারপরে কন্ট্রোল অল্ট 2 বা 2 প্রেস করব। দেখুন অলরেডি সিলেক্ট হয়ে গেছে কিছু জায়গা। সিলেক্ট হওয়ার পর আমরা এখন কি করব, আমরা কুইক সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেক্ট করলে আমরা কি করব, এখানে বাইরে একবার ক্লিক করব, এই যে এই সাবজেক্টে একবার ক্লিক করব। ক্লিক করলে দেখুন এই সাবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এখন আমরা কি করব, সেই আগের পদ্ধতি কন্ট্রোল জে প্রেস করব, কন্ট্রোল জে। দেখুন কন্ট্রোল জে প্রেস করলে এর থেকে যে হাইলাইট এরিয়াটা আমরা সিলেক্ট করেছিলাম সেটা কপি হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ভিজিবল করে দিই, আনভিজিবল, দেখুন এই শুধুমাত্র হাইলাইট এরিয়াটা, মানে হালকা একটা পর্দা টাইপের কোনো একটা এরিয়া এখান থেকে কপি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, এই নিচের লেয়ার অনটাকে অফ করে রাখবো এবং এই যে লেমন অ্যান্ড রিবন আমরা লিখেছিলাম এটাকে আমরা অন করে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট একটা প্রোডাক্ট। এখন লেয়ার 2 এবং শিফট প্রেস করে ধরবো, লেমন এবং রিবন এই দুটো লেয়ারকে, ওপরের দুটো লেয়ারকে সিলেক্ট করব। করার পরে এই যে নিচে ছোট্ট একটা লিঙ্ক বাটন আছে, এটাকে কি করব, লিঙ্কে ক্লিক করে দেবো। এই দুটো একটা অপরের সাথে কিন্তু লিঙ্কড হয়ে গেছে। এখন আমরা কি করব, মুভ টুল সিলেক্ট করব। এই যে মুভ টুল, ভি প্রেস করলে মুভ টুল, এটাকে টেনে নিয়ে আমরা যদি আপনাকে দেখাই, দেখুন এটা অলরেডি ট্রান্সপারেন্ট। এই দেখুন এই সোজা এই পিছনের সবুজ কালারটা কিন্তু দেখা যাচ্ছে, এখান থেকেও পিছনের সবুজ কালারটা দেখা যাচ্ছে। এটাকে আমি কি করব, শিফট এবং অল্ট প্রেস করে ধরে এটাকে ছোট করব এবং এটাকে নিচের দিকে নিয়ে চলে আসব, এই রকম জায়গাতে নিয়ে চলে আসব। এবং শ্যাডোটা অলরেডি করা আছে এখানে, জাস্ট এটা দেখানোর জন্যে। দেখুন এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এখানে ট্রান্সপারেন্ট, কত সুন্দর। দেখুন পলিথিনের যে ভাবটা, যে ট্রান্সপারেন্ট ভাবটা, সেটা কিন্তু টোটালি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই ভিডিওতে দেখতে পারলেন যে কত সুন্দরভাবে আমরা একটা কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডকে ট্রান্সপারেন্ট তৈরি করলাম, বা তার অবজেক্টের কোনো ক্ষতি না করে, তার প্রপার্টিজের কোনো ক্ষতি না করে আমরা কিন্তু এই ট্রান্সপারেন্সিটা নিয়ে চলে আসতে পারলাম। এই ভিডিওটা যারা বিজনেস ওনার, ই কমার্স বিজনেস ওনার, তাদের জন্যও প্রয়োজনীয়, যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্যও প্রয়োজনীয়। আশা করি এই ভিডিওতে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। 1 থেকে 2 বার প্র্যাকটিস করলে, জাস্ট 2-3টে কমান্ডের মাধ্যমে আপনি এই রকম প্রোডাক্টের কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন অতি সহজে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে গিয়ে কোথায় আপনার সমস্যা হচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্টের রিপ্লাইতে আপনার উত্তর দিয়ে দেবো। আর আপনি যদি মনে করেন যে আমার শেখানোর পদ্ধতি আপনার ভালো লেগেছে, জয়েন করুন আমার গ্রুপে, কারণ সমস্ত খবরাখবর আমি ওই গ্রুপেই দিয়ে থাকি। আমার আসন্ন কোর্স, টিপস, ট্রিক্স এবং আমার
চ্যানেলে প্রকাশিত হওয়া প্রত্যেকটা টিউটোরিয়ালের লিঙ্ক প্রথমেই আমি আমার গ্রুপে দিয়ে থাকি। তাহলে এই সকল আপডেট পেতে অবশ্যই গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন হওয়ার আরেকটা কারণ হচ্ছে, যদি ফটোশপ 2021 এর লিঙ্ক আপনি পেতে চান, গ্রুপ ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। গ্রুপ জয়েন করুন, গ্রুপ জয়েন করার পর আপনি ওই লিঙ্কটি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।